এখনকার বাচ্চারা জানেই না আগে আমরা কি কি কারণে পেটানি খাইতাম। মায়ের খাবার পরে কান্না করলে, মায়ের খাবার পরে কান্না না করলে, না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে, খেলা নিয়ে বেশি মেতে থাকলে, খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে, বা কাউকে মারার নালিশ বাড়িতে আসলে, বড়দের আড্ডায় ঢুকলে, বড়দের কথাই উত্তর না দিলে, বড়দের কথাই তেরা উত্তর দিলে, অনেকদিন মায়ের না খেয়ে থাকলে, কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান গাইলে, বাড়িতে অতিথি এলে কিংবা কারো বাড়িতে গিয়ে সালাম না দিলে, অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে, অতিথিরা খাবারের সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে, অতিথি বাড়িতে চলে যাওয়ার সময় তার সঙ্গে যাওয়ার বায়না ধরলে, খেতে না চাইলে, সন্ধ্যার নামাজের আগে বাড়িতে না ফিরলে, প্রতিবেশীর বাড়িতে খেতে চলে আসলে, জেদ ধরলে, কারো সঙ্গে মারামারি করে হেরে আসলে, কাউকে বেশ করে পিটিয়ে এলে, চুলো মুসানে খাবার খেলে, সকালে ঘুম থেকে উঠতে না চাইলে, রাতে ঘুমাতে না চাইলে, শীতকালে গোসল করতে না চাইলে, গ্রীষ্মকালে বেশিক্ষণ গোসল করলে, অন্যের গাছ থেকে আম পেয়ারা পেড়ে খেলে, স্কুলে টিচারের হাতে মার খেয়েছি সেটা জানতে পারলে, জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ করে বসে থেকে বিড়বিড় করে পড়লে, পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে, পরীক্ষার আগে টিভি দেখলে, দুধ খেতে না চাইলে, আচার চুরি করে খেলে, উষ্টা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো, কারো বাসাতে বেড়াতে গিয়ে নিজের বাসা ভেবে লন্ডভন্ড করলে, স্কুলের সামনের কোনো দোকান থেকে বাবার নামে বাকিতে খেলে কিংবা কোনো খেলনা কিনলে, দুপুরে না ঘুমাইলে, পাশের বাসায় কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে খাতার পৃষ্ঠা নষ্ট করলে, বই দাগাদাগি করলে, শোকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলে, পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে বাড়িতে ফিরলে, আইসক্রিমওয়ালা এলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরলে, মেলাতে গিয়ে কোনো জিনিস কেনার জন্য জেদ করলে। আহা, কতই না সুন্দর ছিল সেই শৈশবটা, কতই না আনন্দের ছিল সেই ছোটবেলাটা, কতই না মধুর ছিল সেই সোনালি দিনগুলো। খুবই মনে পড়ে, অনেক মনে পড়ে। আমার মতো আপনাদেরও কি সেই শৈশবের কথা মনে পড়ে? এই কথাগুলো শোনার পরে আশা করি আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি।